গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের মেকআপ আর্টিস্ট ঐশ্বর্য রায়। তো আজকে চলে এসেছি একটা বড় ভ্লগ নিয়ে। তো সন্ধেবেলা কী কী করেছি সেটা জানার জন্য একটু অপেক্ষা করো, আর কী ছিল সেটাও জানার জন্য একটু অপেক্ষা করো। যাচ্ছিলাম হচ্ছে দিদির বাড়ি থেকে, তারপর পঞ্চমতলার মন্দিরে কীর্তন হচ্ছিলো, ওইগুলো সব দেখে থেকে গিয়ে দেখি এরা সবাই খাটের ওপর উঠে মানে যুদ্ধ করছে আর কি। কী হচ্ছিল না, এই জিনিসটার লেখাটা হ্যাপি অ্যানিভার্সারি, যেটা ছিল হচ্ছে আমার দাদা বৌদির, তো সেটারই লেখাটা সাজানোর জন্য ওরা যুদ্ধ করছিল। তারপরে কেকটা কেরাম এসছে, কারণ কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, বাট আসার পর ঠিকঠাক এসছে কিনা ওটাই দেখছিলাম। কেকটা কেরাম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের এই কেকটার ফ্লেভারটা ভালো লাগে কিনা সেটা অবভিয়াসলি জানিও। তো আমার দাদা বৌদি দেখতে দেখতে 16 থেকে 17 বছরে পড়ে গেল ওদের অ্যানিভার্সারি আর কি। তো ওই জন্য মানে কিরমভাবে লাইফ টাইম কাটাতে হয় এদের থেকে শিখতে হয়। ঝগড়াঝাঁটি তাও নিজেরা মানে কুস্তি লড়ে নিলেও নিজেদের কারোর স্বাদ ছাড়বে না। ব্যাপারটা বেশ ভালো লাগে এদের মধ্যে। এই রকম বন্ডিং এখনকার দিনে দেখা যায় না, বাট এরকম বন্ডিং থাকলেই একটা রিলেশনশিপ বা ম্যারেড লাইফ মানুষের টিকে যায়। যাই হোক, তো তারপরে সেলিব্রেশন স্টার্ট হলো, সবাই কেক ফেক কাটলো, পোজ দিয়ে ফটো তোলা হলো। তো কেক খাওয়ানোর টাইমে না ফার্স্টে বাচ্চাদের খাওয়ানো হচ্ছিলো, তারপর দাদাকে খাওয়ানো হয়েছে। তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, ওই জন্য আমি ভয়েসটা ভেবেছিলাম দেবো, বাট তাতেও আমি দিতে পারিনি, ওটাকে আমি স্কিপ করিয়ে দিয়েছি। তো ওগুলো করার পরে আমি আমার থোবড়া দেখাচ্ছিলাম যে আমি ওখানে উপস্থিত। আর আমাকে কিরম লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু সেরকম কোনো মেকআপ ফেকআপ করিনি, নর্মালি গেছিলাম, কারণ খুব গরম ছিল। তারপরে কেক ডিস্ট্রিবিউট হচ্ছিলো সবার মধ্যে, যেটা আমার দিদি ছাড়া কেউ পারে না, ওই সবসময় এই কাজটা করে আর কি। তারপর আমি আরেকবার নিজের থোবড়া দেখিয়ে নিলাম। তারপর আমি কেক খাচ্ছিলাম, তার সাথে ছিল চিপস। তারপর আইসক্রিম খেয়ে নিলাম ফার্স্টেই। তারপর ভাবলাম যে ডিনারটা কমপ্লিট করব। তারপরে এখানে আড্ডাবাজি চলছিল। বাঙালিরা থাকবে, আড্ডা হবে না, সমালোচনা হবে না, এটা তো হতে পারে না। তো সেটাই হচ্ছিলো আর কি। তারপরে সবাই বসে গেল খেতে যেতে, রেডি হচ্ছিলো। খাবার মেনুতে ছিল হচ্ছে রুমালি রুটি, তার সাথে চিলি চিকেন আর স্যালাড। চিলি চিকেনটা আমার বৌদি বানিয়েছিল, যেটা টেস্ট জাস্ট অসাম ছিল। মানে আমি এখন মানে ভয়েস ওভার দিতে দিতেও আমার মুখে জল চলে আসছে। যাই হোক, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর দাদা বাইকে করে বাড়ি দিয়ে গেছিলো। তারপরে এসে রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে ফ্রেশ হতে হবে। আর গুড নাইট তো অবভিয়াসলি ভাই তোমাদের সাথে শেয়ার করতেই হবে, বলতেই হবে। তো এরমভাবেই সারাদিনটা কাটালাম। পিকচারগুলো অবভিয়াসলি দেখো আর কিরম লাগলো জানিও। আর আমি তো কাবাব মে হাড্ডি, সবসময় এদের মাঝখানে ফটো তুলবই, এটা কম্পালসারি আর কি, সবার দিয়ে ছোটো তো তাই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো থাকলে অবভিয়াসলি লাইক করো, আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, একদমই ভুলো না। টাটা।